আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি গত পর্বে আলোচনা করেছিলাম জাভা স্ট্রিং কনক্যাটেনেশন সম্পর্কে। তো আজকে আমি আলোচনা করব নেক্সট টপিক নিয়ে, অর্থাৎ জাভা নাম্বারস অ্যান্ড স্ট্রিংস নিয়ে। তো জাভা নাম্বার এবং স্ট্রিং নিয়ে এখানে কিছু দেখেন এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তো জাভা নাম্বার, ইফ ইউ অ্যাড টু নাম্বারস দ্য রেজাল্ট উইল বি এ নাম্বার। যদি আপনি দুটো নাম্বারকে যোগাযোগ করেন, অ্যাড করেন, তাহলে আপনাকে রিটার্ন করবে একটা নাম্বার। কিন্তু যদি আপনি দুটো স্ট্রিংকে অ্যাড করেন, তাহলে আপনাকে রিটার্ন করবে হলো আরেকটা স্ট্রিং। দেখেন এখানে ট্রাই ইট ইয়োরসেলফে যদি আমরা যাই, দেখব 10 এটা কিন্তু স্ট্রিং একটা, যেহেতু এটা দুটো ডাবল কোটেশনের মাঝখানে রাখা আছে, তার মানে এটা একটা স্ট্রিং। এবং নিচে 20 এটাও একটা স্ট্রিং। তারপর দুটোকে অ্যাড করা হলো। অ্যাড করার পর এখানে যদি আমরা জেড পাস করি, তাহলে দেখেন এখানে 10 এবং 20কে অ্যাড করার পর এখানে রেখে দেওয়া আছে। আমরা যদি এখানে 100 দিই এবং এখানে 200 দিই, তারপরে আমরা রান করি, তাহলে দেখেন এখানে দেখা যাবে যে 100 অ্যান্ড 200কে একসাথে অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। খুব সিম্পল একটা বিষয়। এবং আমরা যদি স্ট্রিংকে অ্যাড করি, তাহলে স্ট্রিং তখন আমাদেরকে এভাবে অ্যাড করে দিয়ে দিবে। এখানে কোনো অ্যাড মানে অর্থাৎ এখানে কোনো যোগ বিয়োগ কোনো অপারেশন হবে না, এখানে ডিরেক্ট দুটো স্ট্রিংকে অ্যাড করে দিবে আমাদেরকে জাভা। ওকে, আশা করি সকলে এই টপিকটা বুঝে গেছেন। এবং আমরা পরবর্তীতে যদি যাই, তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে একটা স্ট্রিং নেওয়া হয়েছে এবং এখানে একটা ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে, এখানে অর্থাৎ একটা নাম্বার নেওয়া হয়েছে। তবুও এখানে স্ট্রিং যদি আমরা রিটার্ন করি, তাহলে আমাদেরকে এটা একটা স্ট্রিং রিটার্ন করবে। দেখেন জেড উইল বি 10 অ্যান্ড 20, অর্থাৎ 1020 এখানে দেখাবে, যেটা একটা স্ট্রিং। হ্যাঁ, যেটা একটা স্ট্রিং হবে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হলো আমাদের স্পেশাল ক্যারেক্টার্স। আমরা যদি স্ট্রিংয়ের মাঝে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করি, আমরা যদি কোনো সাইন ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে যেহেতু এই দেখেন উই আর দ্য সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ, তাহলে এখানে যে ভাইকিংয়ের যেই ডাবল কোটেশন মার্ক দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এখানে এটা স্ট্রিং হিসেবে জাভা নিবে এবং স্ট্রিংয়ের ভিতরে আরেকটা স্ট্রিং রাখলে তখন সেটা ইরর দেখাবে। তো সেজন্য আমাদেরকে এখানে এই ডাবল কোটেশন প্রিন্ট করানোর জন্য আমাদেরকে এর আগে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে এবং এই ডাবল কোটেশন মার্কের আগেও একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে। আমরা যদি একটু রান করে দেখি, এই যে এই স্ট্রিংটাকে, এই এক্সাম্পলটাকে যদি আমরা একটু রান করে দেখি, তাহলে দেখা যাবে যে এখানে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা এই ব্যাক স্ল্যাশগুলো উঠিয়ে দিই, তারপরে যদি আমরা রান করি, তাহলে এখানে দেখা যাবে কি একটা ইরর দেখাবে আমাদেরকে। দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে এবং ইররে এখানে এই যে ঠিক এই জায়গাতে প্রবলেম, সেটা আমাদেরকে একটু দেখিয়েছে এই জায়গায় এবং এই জায়গাতে একটু প্রবলেম। তো আমরা যদি এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিই এবং এখানে একটা যদি আমরা স্ল্যাশ দিয়ে দিই, তাহলে দেখেন এবার যদি আমরা রান করি, তাহলে এখানে তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, এখন দেখেন ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। ওকে, তো আমরা এবার এগুলো প্রত্যেকটা এক্সাম্পলই একই রকম। যদি আপনারা একটু লাস্টে দেখতে চান, যদি আমরা নিউ লাইন প্রিন্ট করতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশ এন, এবং যদি আমরা ট্যাব দিতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশ ট্যাব, এবং যদি আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশ বি আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর আমরা নেক্সটে চলে যাই। এবার হলো জাভা ম্যাথ। তো জাভা ম্যাথটা কি? ম্যাথ হলো একটা জাভার ইনবিল্ট একটা ক্লাস ক্রিয়েট করা আছে পূর্ব থেকে। এই ক্লাসের অনেকগুলো মেথড আছে। এই মেথডগুলোকে আমরা কল করেই আমরা আমাদের বিভিন্ন রকম ক্যালকুলেশনগুলো আমরা খুব সহজেই করে নিতে পারি এবং এই সহায়তা আমরা নিতে পারি। তো জাভা যেই ম্যাথ মেথড ক্লাসটা আছে, সেই ক্লাসেরই একটা মেথড হলো এই ম্যাক্স। এই ম্যাক্স মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, দুটো নাম্বার থেকে যেটা ম্যাক্সিমাম নাম্বার, সেই নাম্বারটাকে আমরা পেতে পারি, রিটার্ন আমরা নিতে পারি। তো আমরা এভাবে কী করতে পারি, আমরা ট্রাই ইট ইয়োরসেলফে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব এখানে প্রিন্ট করেছে ম্যাথ ডট ম্যাক্স 5 and 10 পাস করা হয়েছে। এখানে দেখেন অ্যান্সারে 10 আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এভাবে আমরা ম্যাক্স ক্লাস মেথডটাকে ব্যবহার করতে পারি
এবং মিনিমামটাও সিমিলার। মিনিমাম নাম্বার নেওয়ার জন্য আমরা মিনিমাম মেথড ব্যবহার করব। আমরা স্কোয়ার রুট নেওয়ার জন্য আমরা SQRT, এটা স্কোয়ার রুটের সংক্ষিপ্ত ভার্সন, তো সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে, শর্ট ফর্ম। তো এখানে আমরা আমাদের স্কোয়ার রুট নেওয়ার জন্য আমরা এই স্কোয়ার রুট যে মেথডটা আছে সেই মেথডটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং অ্যাবসোলুট অর্থাৎ এটা একটা পজিটিভ নাম্বার রিটার্ন করবে। আমরা পজিটিভ ভ্যালু নেওয়ার জন্য ABS, যেটার ফুল ফর্ম হলো অ্যাবসোলুট নাম্বার। এবং র্যান্ডম নাম্বার, এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। এই র্যান্ডম নাম্বার আমরা যে কোনো নাম্বার, র্যান্ডম নাম্বার জাভা থেকে রিটার্ন নেওয়ার জন্য, জাভা থেকে পাওয়ার জন্য আমরা এই র্যান্ডম যে মেথডটা আছে জাভার, এই মেথডটাকে আমরা ইউজ করতে পারি। এটা রিটার্ন করবে আসলে কি, এটা রিটার্ন করবে আসলে 0 থেকে 1 পর্যন্ত। আমরা যদি আমাদের যদি 0 থেকে 100 পর্যন্ত রিটার্ন নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা সেটাকে 100 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার নিতে পারি। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বারটা, সেই নাম্বারটা আমরা কী করতে পারি, নিতে পারি। তো পরবর্তীতে এগুলো সম্পর্কে আমরা যখন প্রবলেম সলভিং ক্লাস করব, সেগুলো এই যে মেথডগুলো আছে, এই মেথডগুলো সম্পর্কে আমাদের পুরোপুরি আমরা ধারণা আরও খুব ভালোভাবে নিব। তো আমরা এখন খুব ডিপলি আলোচনা করছি না, আমরা মোটামুটি থিওরিটিক্যালি আমরা এই বিষয়গুলো একটু ঝালিয়ে নিচ্ছি। এবং পরবর্তী যখন আমরা প্রবলেম সলভিং ক্লাসগুলো করব, প্রবলেম সলভিং করে আমরা আমাদের এই জাভাটাকে পাকাপোক্ত করব, তখন আমরা এই মেথডগুলো সম্পর্কে খুব ভালোভাবে আরও আয়ত্ত করার চেষ্টা করব। তো পরবর্তী টপিকে আমি চলে যাচ্ছি। পরবর্তী টপিক হলো জাভা বুলিয়ানস। জাভা বুলিয়ান কি? আসলে ভেরি অফেন, অনেক সময় ইন প্রোগ্রামিং you will need a data type that can only have one of two values, like yes or no, on or off, true or false. তো এগুলো আমাদের প্রয়োজন হয় অনেক সময়। তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই বুলিয়ান ব্যবহার করতে হবে। এই বুলিয়ানের দুটা খালি ভ্যালু থাকে, একটা হলো ট্রু, একটা হলো ফলস। তো দেখেন এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। বুলিয়ান ইজ জাভা ফান। যদি জাভা ফান হয় তাহলে সেটা ট্রু হবে, যদি না হয় তাহলে সেটা ফলস হবে। তো এই দেখেন এখানে যদি আমরা এই প্রিন্ট করি, আমরা x = 10 এবং y = 9, তারপরে যদি আমরা প্রিন্ট করতে চাই যে x is greater than y, যদি এটা ট্রু হয় তাহলে আমাদেরকে জাভা কী করবে? রিটার্ন ট্রু করবে। আর যদি ফলস হয় তাহলে জাভা আমাদেরকে রিটার্ন করবে ফলস। আমরা একটু ট্রাই করে দেখি। দেখেন এখানে রিটার্ন করেছে ট্রু। কারণ কি? কারণ অবশ্যই 9 থেকে 10 বড়। ওকে, আমরা বুলিয়ান সম্পর্কে পূর্বেও অনেকবার আলোচনা করেছি। আশা করি আপনারা সকলেই বুলিয়ান সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হলো ইফ এলস, যে কন্ডিশন আছে এই কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা। তো এই ইফ এলস টপিকটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এগুলো সম্পর্কে, এই ইফ এলস সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আমি এই ইফ এলস সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।